আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইমাম মাহাদি আলাইহিস সালামের আবির্ভাব হবে কি 2028 সালেই? ইমাম মাহাদি আলাইহিস সালামের আত্মপ্রকাশ কবে হবে? এই বিষয়টা নিয়ে প্রত্যেকটি যুগেই চলেছে ভবিষ্যৎবাণী। যদিও নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না, তারপরও কেবলমাত্র সতর্কতার জন্য ইমাম মাহাদি আগমনের কাছাকাছি একটি নির্দিষ্ট সময় নিয়ে মানুষ জানতে চায়। কারণ অনেকে হাদিসের সঠিক ব্যাখ্যা ও বর্তমান পৃথিবীর সত্য সংবাদগুলো না থাকার কারণে মনে করছেন ইমাম মাহাদির আগমন আরও শত শত বছর পরে হবে। আবার অপরদিকে কিছু ভাই মনে করছেন 2028 সালের মধ্যেই ইমাম মাহাদির আগমন হবে। যদিও এর কোনোটি সঠিক নয়, বরং বর্তমানে ইমাম মাহাদি আলাইহিস সালামের আত্মপ্রকাশের অধিকাংশ আলামতই এই সময়ের সাথে মিলে যাচ্ছে। তবে এখনো কিছু আলামত বাস্তবায়ন বাকি রয়েছে। যারা বলে থাকে 2028 সালে ইমাম মাহাদির আবির্ভাব হবে, তারা যেসব সূত্র ধরে এই সংবাদটি প্রকাশ করছে, প্রথমে তাদের গবেষণাগুলো নিয়ে আলোচনা করব। তারপর তাদের গবেষণার মাঝে কতটুকু ফাঁকা রয়েছে তা সম্পর্কে একটু জানবো। যারা ইমাম মাহাদি নিয়ে জানার আগ্রহ প্রকাশ করেন, তাদের সকলেরই উচিত আলোচনাটি সম্পূর্ণ বোঝার চেষ্টা করা। তবে কিছুটা হলেও পরিষ্কার হয়ে যাবেন ইমাম মাহাদি কি 2028 সালে আসবে নাকি আরো পরে আসবে। যাই হোক, তারা যেসব সূত্র ধরে মনে করছে 2028 সালের মধ্যে ইমাম মাহাদি আসবে, তাদের সূত্রগুলো হচ্ছে এরকম। তুর্কি খিলাফত ধ্বংস। হযরত আবু কুবাইল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, 104 বছর পর মাহাদি আলাইহিস সালামের উপর মানুষ বীর করবে। ইবনে লাইলা তখন বলেন, উক্ত হিসাবটি আজমি তথা অনারবি হিসাব মতে, আরবি হিসাব মতে নয়। হাদিসটি আল ফিতান, নোমাইন বিন হাম্বল, 962 নম্বর হাদিস। আজ সুনানু কিতাবুল ফিরদাউস, 811 নম্বর হাদিস। আমরা সবাই জানি যে তুর্কি খিলাফত আনুষ্ঠানিকভাবে 1924 সালে বিলুপ্ত করা হয়েছিল। সুতরাং 1924 প্লাস 104 সমান সমান 2028 সাল। একমাত্র তুর্কি খিলাফতই ছিল আজমি তথা অনারবি। এছাড়া 4 খলিফার খিলাফত, উমাইয়া খিলাফত, আব্বাসীয় খিলাফত, ফাতেমীয় খিলাফত সবগুলোই আরবদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। তারা দ্বিতীয় যে সূত্রটি উপস্থাপন করে তা হচ্ছে 15 রমজান শুক্রবার রাতে বিকট শব্দে আওয়াজ আসবে। হযরত ফিরোজ দাইমানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো এক রমজানে আওয়াজ আসবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, রমজানের শুরুতে আসবে নাকি মাঝামাঝি সময় আসবে নাকি শেষ সময়ের দিকে আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং রমজানের মাঝামাঝি সময়ে, ঠিক মধ্য রমজানের রাতে আসবে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে, সেই শব্দের প্রচণ্ডতার 70,000 মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর 70,000 বধির হয়ে যাবে। এটি মাজমাউস জাওয়ায়েদ খণ্ড 7-এর পৃষ্ঠা নাম্বার 310-এ। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 15 রমজান শুক্রবার হয় 1449 হিজরি বা 11 ফেব্রুয়ারি 2028 সাল। তারা তৃতীয় যে সূত্রটি উপস্থাপন করেছে তা হচ্ছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কোনো এক রমজানে অনেক ভূমিকম্প হবে। যে বছর শুক্রবার রাতে রমজান মাস শুরু হয়, তারপর মধ্য রমজানে ফজরের নামাজের পর আকাশ থেকে বিকট শব্দে আওয়াজ আসবে। তখন তোমরা সবাই ঘরের দরজা জানালা সব বন্ধ করে রাখবে। আর তখন সবাই সুবহানাল কুদ্দুস, সুবহানাল কুদ্দুস, রাব্বানাল কুদ্দুস তেলাওয়াত করবে। হাদিসটি আল ফিতান, নোমাইন বিন হাম্বলে রয়েছে। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রমজান শুক্রবার 1449 হিজরি বা 28 জানুয়ারি 2028 সাল। হাদিসটি বড় হওয়ার কারণে সম্পূর্ণ উল্লেখ করা হয়নি। তারা চতুর্থ যে সূত্রটি উত্থাপন করে থাকে তা হচ্ছে আশুরা বা 10 মহরম শনিবার হবে। ইমাম বাকির রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি দেখো আশুরার দিন বা 10 মহরম শনিবার ইমাম মাহাদি আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম বা কাবার মাঝখানে দাঁড়িয়ে থাকেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার পাশেই দাঁড়িয়ে থাকবেন এবং মানুষকে ডাকবেন তাকে বায়াত দেওয়ার জন্য। এটি বিহারুল আনোয়ার খণ্ড 52
পৃষ্ঠা 270 এবং গাইবাতে যার লেখক শায়খাত তুতি পৃষ্ঠা 274 নম্বর, কাশফুল গাম্মা খণ্ড 3 পৃষ্ঠা 252 নম্বর। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 10 মহরম শনিবার 1450 হিজরি বা 3 জুন 2028 সাল হয়। তারা পঞ্চম যে সূত্রটি উপস্থাপন করে থাকেন তা হচ্ছে ইমাম মাহাদির নাম ধরে জিব্রাইল আলাইহিস সালাম এর আহ্বান করবে। হযরত আবু বাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আবু আব্দুল্লাহ আস সাদিক হযরত জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলাম, কখন ইমাম মাহাদি আবির্ভাব হবে? তিনি বললেন, আহলে বায়াতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের জন্য কোনো নির্দিষ্ট সময় উল্লেখ নেই, তবে ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে 5টি বিষয় ঘটবে। প্রথমত, আকাশ থেকে আহ্বান আসবে, সুফিয়ানির উত্থান হবে, খোরাসানের বাহিনীর আত্মপ্রকাশ হবে, নিরাপরাধ মানুষকে ব্যাপক হারে হত্যা করা হবে, বাইদার প্রান্তরে মরুভূমিতে একটি বিশাল বাহিনী দোষে যাবে। ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে 2 ধরনের মৃত্যু দেখা যাবে। প্রথমত হলো শ্বেত মৃত্যু এবং দ্বিতীয়ত লাল মৃত্যু। শ্বেত মৃত্যু দুর্ভিক্ষের কারণে মৃত্যু, আর এটা হলো মহান মৃত্যু। আর লাল মৃত্যু হচ্ছে তরবারি বা যুদ্ধের কারণে মৃত্যু। আর আকাশ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার মানে ইমাম মাহাদির নাম ধরে আহ্বান করবে 23 রমজান শুক্রবার রাতে। হাদিসটি বড় হওয়ার কারণে সম্পূর্ণ আলোচনা করা হলো না। হাদিসটি বিহারুল আনোয়ার খণ্ড 52 পৃষ্ঠা নাম্বার 119, বিশারাতুল ইসলাম পৃষ্ঠা 150, মুস্তাখাবুল আসার পৃষ্ঠা 425, মোজাম আল হাদিস আল ইমাম আল মাহাদি খণ্ড 3 পৃষ্ঠা 472 নাম্বার। সৌদি আরবের ক্যালেন্ডারের অনুযায়ী 22 রমজান শুক্রবার। যেহেতু আরবি মাস সন্ধ্যা থেকে হিসাব করতে হয়, তাই শুক্রবার রাত 23 রমজান, যা 1449 হিজরি বা 18 ফেব্রুয়ারি 2028 সাল হয়ে থাকে। তারা ষষ্ঠ যেই সূত্রটি উপস্থাপন করে থাকে, রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে। মুহাম্মদ ইবনে আলী ইবনে আল হানাফিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, যতক্ষণ পর্যন্ত আকাশ ও পৃথিবী থেকে 2টি বিষয় না ঘটবে ততক্ষণ পর্যন্ত ইমাম আল মাহাদির আগমন হবে না। প্রথমটি হলো রমজানের প্রথম রাত্রে চন্দ্রগ্রহণ এবং মাঝরাত্রে সূর্যগ্রহণ না ঘটে। প্রথম রমজান রবিবার 1448 হিজরি বা 7 ফেব্রুয়ারি 2027 সালে সূর্যগ্রহণ ঘটবে এবং 14 রমজান শনিবার 1448 হিজরি বা 20 ফেব্রুয়ারি 2027 সালে চন্দ্রগ্রহণ ঘটবে। এই সূত্রটি নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে এবং নাসা ওয়েবসাইট থেকে। 2026 সালেও রমজান মাসে 2 বার চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হবে। তারা সপ্তম যে উক্তিটি উপস্থাপন করে তা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1400 হিজরির পর 2 দশক বা 3 দশক পর ইমাম মাহাদি আলাইহিস সালাম আগমন হবে। সুতরাং 1400 হিজরি প্লাস 2 দশক এবং 3 দশক 20 প্লাস 30 সমান সমান 1450 হিজরি, যা 2028 সালে আসে। এবং তারা অষ্টম যে উক্তিটি উপস্থাপন করে তা হচ্ছে শাহ নিয়ামতুল্লাহর কাসিদা গ্রন্থ থেকে। শাহ নিয়ামতুল্লাহর কাসিদা মূলত ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বিষয়ের উপর ভবিষ্যৎবাণী করা একটি কবিতা। কাসিদা লেখা হয়েছে 1158 সালে। 57 নম্বর প্যারায় বলা হয়েছে, কানা জাহুকার প্রকাশ ঘটার সালে প্রতিষ্ঠিত ইমাম মাহাদি দুনিয়ার বুকে আগমন হবে। উল্লেখিত যে কানা জাহুকার শব্দটি পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের 81 নং আয়াতে রয়েছে এবং আমরা জানি যে উপমহাদেশ ভারত এবং পাকিস্তান নামের ভাগ হয়েছিল 1947 সালে। সুতরাং 1947 প্লাস 81 2028 সাল। তারা নবম যে সূত্রটি উপস্থাপন করে তা হচ্ছে সুফিয়ানির জন্ম এবং উত্থান। হযরত জুহরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দ্বিতীয় সুফিয়ানির জন্মের সময় আকাশে আলামত বা নিদর্শন দেখা যাবে। আল ফিতান নুমায়ন বিন হাম্বল 954 নম্বর হাদিস। 1986 সালের 8 মার্চ আকাশে হেলি ধূমকেতু দেখা দিয়েছিল। সাধারণত প্রতি 74 থেকে 79 বছর পর হেলির ধূমকেতু পৃথিবীতে দৃশ্যমান হয়। অনেক জ্যোতির্বিজ্ঞানী বিশ্বাস করে যে বছর হেলির ধূমকেতু দৃশ্যমান হয় সে বছর একটি বিখ্যাত ঘটনা ঘটে।
হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত ইমরান ইবনে হুসাইন জোহরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমরা এই সুফিয়ানীকে চিনব কিভাবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার গায়ে দুটি কাতওয়ানি চাদর থাকবে, মানে দুটি শক্তিশালী দল থাকবে। তার চেহারার রং ঝলমলে তারকার মতো হবে, ডান গালে তিলক থাকবে, আর বয়স 40-এর কম হবে। সুতরাং 1986 প্লাস 40 সমান সমান 2026 সাল, অর্থাৎ 2026 সালের পূর্বেই সুফিয়ানির উত্থান হবে। আমরা সবাই জানি ইমাম মাহদী আবির্ভাবের পূর্বে সিরিয়াতে সুফিয়ানির উত্থান হবে। তারা 10 নম্বর যে সূত্রটি উপস্থাপন করেছে তা হচ্ছে, ফুরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে উঠবে এবং মাহদী আলাইহিস সালামের নিকট খিলাফতের দায়িত্ব হস্তান্তর করা হবে। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, চতুর্থ ফিতনা হচ্ছে অন্ধকারচ্ছন্ন ফিতনা, যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় উত্তাল হয়ে আসবে। আরব অনারবের কোনো ঘর বাকি থাকবে না, প্রত্যেক ঘরেই উক্ত ফিতনা প্রবেশ করবে, যা দ্বারা তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে যাবে। যে ফিতনাটি শাম বা সিরিয়া দেশ থেকে চক্কর দিতে থাকলেও রাত্রি যাপন করবে ইরাকে, যে তার হাত পা দ্বারা আরব ভূখণ্ডের মুসিবত এত ব্যাপক এবং মারাত্মক আকার ধারণ করবে যে, যা দ্বারা মানুষ ভালো খারাপ কিছুই নির্ণয় করতে পারবে না। ওই মুহূর্তে কেউ উক্ত ফিতনা থামানোর সাহসও রাখবে না। একদিকে একটু শান্তির সুবাতাস বইলেও অন্যদিকে তীব্র আকার ধারণ করবে। মানুষ সকালের বেলা মুসলমান থাকলেও সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। উক্ত ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না, কিন্তু শুধু ওই লোক বাঁচতে পারবে যে সমুদ্রের ডুবন্ত ন্যায় করুণ সুরে আকুতি জানাতে থাকবে। সেটা প্রায় 12 বছর পর্যন্ত স্থায়ী থাকবে। এক পর্যায়ে সকলের কাছে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে। ইতিমধ্যে ফোরাত নদীর স্বর্ণের পাহাড় ভেসে উঠবে, যা দখল করার জন্য সকলে যুদ্ধে জড়িয়ে যাবে এবং প্রতি 9 জনের 7 জন মারা পড়বে। আল ফিতান, নুমাইল বিন হাম্বাল, 676 নম্বর হাদিস। আমরা সবাই জানি চতুর্থ ফিতনা বা সিরিয়ার যুদ্ধ হয়েছিল 2011 সালে। সেটা 12 বছর স্থায়ী থাকবে, তারপর ফুরাত নদীর স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। সুতরাং 2011 প্লাস 12 2023 সাল উল্লেখিত ফুরাত নদীর তীরে সোনার পাহাড় দখলকে কেন্দ্র করে যুদ্ধের পরপরই ইরাকের কুফা মানে মনসুল নগরীতে কালো পতাকাবাহী দলের উপর গণহত্যা সংঘটিত হবে। তারপর খোরাসানের কালো পতাকাবাহী বাহিনীর আত্মপ্রকাশ হবে। এই সম্পর্কে একটি হাদিস আছে, যা হযরত ইবনুল হানাফিয়া রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, খোরাসান থেকে কালো জান্ডাবাহী দল এবং সোয়াইব ইবনে সালা এবং মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ আর মাহদী আলাইহিস সালামের হাতে ক্ষমতা আসা 72 মাসের মানে 6 বছরের মধ্যেই সংঘটিত হবে। আল ফিতান, নুমাইল বিন হাম্বাদ, 804 নম্বর হাদিস। সুতরাং ইমাম মাহদীর হাতে খিলাফতের ক্ষমতা যাবে 2023 প্লাস 6 2029 সাল, অর্থাৎ 2029 সালের পূর্বে মাহদীর হাতে রাজত্ব যাবে। যদিও 2023 সাল অতিবাহিত হয়ে গেছে, এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা সামনে নিয়ে আসছি। তারা 11তম যে সূত্রটি উপস্থাপন করে তা হচ্ছে, 1400 হিজরিতে ইমাম মাহদীকে কেন্দ্র করে লোকজন জড়ো হবে, অর্থাৎ 1400 হিজরি বা 1979 সাল। আমরা অনেকেই জানি 1979 সালে হজের সময় জোহাইমান আল কুতাইবি নামে এক ব্যক্তি তার শ্যালককে মাহাদি হিসাবে পরিচিত করে পবিত্র মক্কা শরীফে 15 দিন অবরুদ্ধ করে রাখে। তারপর পাকিস্তান ও ফ্রান্সের সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে হত্যা করা হয়। এই সূত্রটি নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে। হযরত তাবে রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আশ্রয় প্রার্থী অচিরেই মক্কার নিকট আশ্রয় চাইবে, কিন্তু তাকে আশ্রয় দেওয়া হবে না। অতঃপর মানুষ তাদের যুগের কিছুকাল বসবাস করবে, অতঃপর আরেকজন আশ্রয় চাইবে। যদি তুমি তাকে পাও তাহলে তোমরা তাকে আক্রমণ করিও না, কেননা সে 10 নেওয়ালা সৈন্যদের একজন সৈন্য, অর্থাৎ যারাই তাকে আক্রমণ করতে যাবে তারাই মাটির নিচে দশে যাবে। আল ফিতান, নুমাইল বিন হাম্মাদ, 935 নম্বর হাদিস। এখানে যুগের কিছুকাল বলতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন 33 থেকে 40 বছর বা তার কিছু সময়। সুতরাং 1979 প্লাস 40 2019 প্লাস আরো কিছু সময়। আল্লাহ তাআলাই ভালো জানেন।
এখন আলোচনা করা যাক তাদের সূত্রগুলো নিয়ে। প্রথমেই বলে রাখি, তারা যে সমস্ত কিতাবের উদ্ধৃতি দিয়েছে, আল ফিতান ব্যতীত প্রায় সকল কিতাবই শিয়াদের কিতাব। তাই শিয়াদের কিতাবকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম এবং মুসলমানরা তেমন গ্রহণ করে না। তবুও বাস্তবের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছি। তারা প্রথমেই বলেছে তুর্কি খিলাফত ধ্বংসের কথা। হযরত কুবাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বলেন 104 বছর পর মাহাদির উপর মানুষ ভিড় করবে, অর্থাৎ 2028 সালে মাহাদির উপর মানুষ ভিড় করবে। কুবাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এখানে এটা বলেনি ইমাম মাহাদি আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবে। এমনও হতে পারে ইমাম মাহাদি আগমনের পূর্বে মুসলমানরা একত্র হয়ে যে মহাযুদ্ধে লিপ্ত হবে অমুসলিমদের সাথে, সেটাও হতে পারে। সেই দলটাও তৈরি হতে পারে 2028 সাল থেকে। আবার এটাও হতে পারে যেখানে একটা হাদিসে বলা হয়েছে খোরাসানের কালো পতাকাবাহী দলের আত্মপ্রকাশ হওয়ার সময় সেই বাহিনীতে ইমাম মাহাদি থাকবে, যাকে মানুষ চিনবে না। হতে পারে কুবাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিস থেকে খোরাসানের সেই দলটির উপর মানুষ ভিড় করবে, আর সেখানে তো ইমাম মাহাদি থাকবেই। এখন তো 2024 সাল এবং 25 সাল এসেই গেল, এখনো কিন্তু তেমন ওরকম আলামত প্রকাশ পাচ্ছে না যেখানে 2028 সালেই আসবে ইমাম মাহাদি। ইমাম মাহাদি আত্মপ্রকাশের সময় সুফিয়ানি থাকবে ইসলামের শক্তিশালী বাদশাহ আর খ্রিস্টানদের বন্ধু, আর সে শাম দেশের শাসক হবে। কিন্তু বর্তমানে শাম দেশের মূল তো ইসরায়েল, তবে সুফিয়ানি কোথায়? আর শাম দেশ তো হলো সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, ইরাক, সবগুলো দেশের বর্তমান যে অবস্থা আমরা সবাই জানি। ইমাম মাহাদি আত্মপ্রকাশের আগে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় বেশি উঠবে, আর এই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে 3টি দেশ ধ্বংস হয়ে যাবে। আর এটির মধ্যে একটি হচ্ছে মুসলিম শক্তিধর দেশ তুরস্ক। কই, এখনো তো স্বর্ণের পাহাড়ই বের হলো না। বা স্বর্ণের পাহাড়ের যুদ্ধটা 2 বছরের অধিক স্থায়ী হতে পারে। তারপর খোরাসান বাহিনী পূর্ব দিক থেকে আসবে, আরব জয় করবে, সিরিয়া জয় করবে। যাই হোক, তাদেরই তো 10 নম্বর সূত্রতে বলা হয়েছে খোরাসান বাহিনীর দল, স্বর্ণের পাহাড়ের যুদ্ধ আর মাহাদি আলাইহিস সালামের আত্মপ্রকাশ 6 বছর পর হবে। এখন তো 2025 সাল চলে আসলো, আরো 6 বছর 2031 সাল। স্পষ্ট 2028 সালে ইমাম মাহাদি আত্মপ্রকাশ করছে না। তবে এতটুকু অবশ্যই জানা থাকা দরকার, ইমাম মাহাদি দুনিয়াতে অবস্থান করছে এবং সে মধ্যপ্রাচ্যের যুদ্ধে, সিরিয়ার যুদ্ধে, শাম দেশের সকল যুদ্ধে অবশ্যই অংশগ্রহণ করবে এবং খোরাসান বাহিনীতেও পূর্ব দিক থেকে যাবে। কিন্তু প্রথমে শাম দেশে অবস্থান করবে, তারপর সে খোরাসানের বাহিনীতে যোগদান করবে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা বাস্তবসম্মত হাদিস দিয়ে ধীরে ধীরে পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।